আরও একটা রবিবারের সকাল। আমার ফুজি আমার চাকা করালো ন্যাশনাল হাইওয়েজে। বাড়ির ট্যুরিংয়ে একদম নতুন, তাই লং ট্যুর নয়, বরং কলকাতা থেকে 50 কিলোমিটারের মধ্যে এক বেলায় ঘুরে আসার মতো ঘুরে বেড়াচ্ছি নতুন নতুন জায়গায়। আজকের ডেস্টিনেশন ডানকুনি টোল প্লাজা থেকে কিছুটা এগিয়ে। নিউ ডে, নিউ লাইফ, নিউ রাইড। 2024-এর ফার্স্ট রাইড অ্যান্ড আফটার বর্ধমান এটা ফার্স্ট রাইড। দুটো রবিবার বেরোনো হয়নি, তো আজকে একটু বেরোলাম। আজকে হচ্ছে 7th of জানুয়ারি। আজকে অনেকদিন পরে আফটার গাদিয়ারা আমার মায়ের সঙ্গে এসেছি এবং এসেছি হচ্ছে অলমোস্ট 50 কিলোমিটার ফ্রম মাই হোম, ডাকাত কালীবাড়ি, সিঙ্গুর। হ্যালো মম। একেবারে সদ্য তৈরি হওয়া সন্দেশ মা কিনে নিল পুজো দেওয়ার জন্যে। আজ রবিবার সত্ত্বেও মন্দির চত্বর রাস্তাঘাট বেশ শুনশান। কালী নামের সঙ্গেই যেন যুক্ত তন্ত্র, শ্মশান, তান্ত্রিক একটা গান ছমছমের ব্যাপার। আজকে আসা ডাকাত কালী মন্দিরের ইতিহাসও সেভাবে কিছু একটা বলে। অতীতে এখানে ছিল বিস্তীর্ণ এলাকা, জঙ্গলে ভরা। অনুমান 550 বছরেরও আগে শুরু হয়েছে কালী পুজোর প্রচলন। ডাকাতদের আস্তানায় ধুমধাম করে কালী পুজো করে বেরোনো হতো ডাকাতি করতে। সেই ডাকাত দলের সর্দার ছিলেন বাংলার রবিনহুড, রঘু ডাকাত ও গগন ডাকাত। সেই ডাকাতের আস্তানা থেকে ডাকাত কালী মন্দির রূপান্তর হওয়া ইতিহাসে যুক্ত রয়েছেন মা শারদা। সেই ইতিহাসের সম্পূর্ণ বর্ণনা থাকছে আলাদা ভিডিওতে, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন। পায়ে হেঁটে তারকেশ্বর যান অনেক ভক্ত। সেই সময় শেওড়াফুলি থেকে সিঙ্গুর পৌঁছে সবাই আসেন ডাকাত কালী মন্দিরে। এখানে পুজো দিয়ে হাঁটা শুরু করেন 30 কিলোমিটার দূরে তারকেশ্বর মন্দির। ভরা গ্রীষ্মের গাজন উৎসবের সময় ভিড়ে গম গম করে এই মন্দির। পাশেই রেলিং করা লম্বা লাইনের জন্যে, সঙ্গে বেশ বড় বিশ্রামের বেদি। আটচালা মায়ের মন্দিরে গর্ভগৃহে দাঁড়িয়ে এবার পুজো দেওয়া। এই প্রথম চোখে পড়ল কালী মায়ের অপরূপ বিগ্রহ। মহাকাল শিবের সহধর্মিণী দেবী কালী। কালী মন্দির মানে শিবলিঙ্গ থাকতেই হবে। এখানে শিবলিঙ্গ রাস্তার পাশেই। আটচালা ছোট্ট মন্দিরে উঠে পড়লাম খালি পায়ে। আমরা দেখি নন্দীকে দ্বাররক্ষী হয়ে মহাদেবের দিকে তাকিয়ে থাকতে, কিন্তু এখানে আছেন শিবলিঙ্গের ঠিক ডান পাশে। সঙ্গে আছে বাদিকে বজরংবলী ও ডান পাশে গজপতি। মন্দিরের দেওয়ালেও দুপাশে রয়েছে শ্রী গণেশের ছবি বাঁধানো। রাস্তা থেকে বেশ খানিকটা উঁচু করা সুন্দর শান বাঁধানো উচ্চবিত্ত বেদি। শিব মন্দিরের পাশ দিয়ে উকি মারছে থিকথিকে সবুজ ধূসর কংক্রিটের জঙ্গলে। ঘিরে থাকা আমার চোখ দৌড় দিল সেই দিকে। কলা বাগানের চারিদিকে লম্বা লম্বা কলার কাঁধি। সেই বাগান পেরিয়ে দেখলাম চাষের ক্ষেত। ছোট ছোট আলু গাছের পরিচর্যা চলছে। সদ্য লাঙল করা মাটিতে জল দেওয়াতে সেই মিষ্টি গন্ধ। চাষ করা জমির আরেক পাশে উর্বর ঘাস জমি। দু একটা গরু চড়ে বেড়াচ্ছে। পাশে একটা বড় লেক, পরিষ্কার জল। বক পাখি ঘুরছে মাছের আশায়। শীতকালের চড়া রোদের বেশ তাপ। মা পরে নিয়েছে হেলমেট, ড্রেন হচ্ছে ফোনের ব্যাটারি। NH-19 হয়ে ডানকুনি হয়ে এসেছি আমরা। টাইম লেগেছে টোটাল 1 ঘন্টা। ওকে, এখন ফিরবো হচ্ছে দিল্লি রোড হয়ে। এই মন্দিরটা হচ্ছে তারকেশ্বর বৈদ্য রোডের উপরে, একটা স্টেট হাইওয়ে। এখান থেকে তারকেশ্বর 30 কিলোমিটার মতন হবে। তো এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে দিল্লি রোড, ওল্ড দিল্লি রোড যেটা, সেখানে একটা শিব মন্দির দেখব। চাষের জমি দিয়ে হাঁটছিলাম, এখন বেরোনো যাক ডাকাত কালীবাড়ি থেকে। মূল মন্দিরের পাশে এটা হচ্ছে বিশ্রামাগার। উপরে মনে হচ্ছে বিশ্রাম করার জায়গা অথবা অফিস হতে পারে। পাশ দিয়ে রাস্তা এসে গেছে, পাড়া রাস্তা। বাইকটা পার্ক করেছিলাম এখানেই। পাশে এই পুকুরটা অলরেডি জল ভর্তি, তার সত্ত্বেও কতটা ডিপ। সুন্দর করে ঘাট বাঁধানো সিঁড়ি চলে গেছে একদম নিচে পর্যন্ত। মন্দির খোলা হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা। এখন বাজে হচ্ছে 12:20। তো এখানে মিষ্টি দোকান আছে, কিন্তু ফুল মালা পাওয়া যায় না। তো আসার সময় নিয়ে আসলে ভালো হয় আর কি। রোড কন্ডিশন খুব ভালো। তারকেশ্বর বৈদ্যবাটি রোড বেশ ভালো। এটা 2 লেন হাইওয়ে, স্টেট হাইওয়ে। তারকেশ্বর যাওয়ার সময় অনেকে
ব্যাক করে এই কাইল বাড়িতে আসে। তো আমরা আজকে অন্য কোনো টার্গেট রাখিনি, জাস্ট মেন টার্গেট হচ্ছে এই ডাকাত কালী বাড়ি। ওকে, তো অনেকক্ষণ থাকা গেছে, অনেক সময় নিয়ে। লাস্ট নাইটের করা প্ল্যান অনুযায়ী রাইড ছিল এতটাই, কিন্তু ফেসবুকের একটা পোস্ট থেকে সন্ধান পেলাম একটা লুকোনো গুপ্তধনের। আমার সামনে হচ্ছে বাঙ্গিহাটি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে ওল্ড দিল্লি রোড থেকে হালকা একটু ডান দিকে আসতেই এই রাস্তাটা পড়বে। আর ঠিক আমার পিছনে হচ্ছে দ্বাদশ শিব মন্দির। দ্বাদশ শিব মন্দির বর্ধমানের 108 শিব মন্দিরের পর বাংলার শিবলিঙ্গের আর একটা ইতিহাসের সামনে। বসে থাকা একটা দাদুকে জিজ্ঞেস করে গেট খুলে ঢুকলাম মন্দিরের ভিতর। বেশ ছোট জায়গার মধ্যে 12টা মন্দির পয়েন্টেড ইউ শেপের আকৃতিতে সাজানো। মন্দিরে ঢোকার দরজা বেশ নিচু, বেশ উঁচু করে শান বাঁধানো বেদি, তার উপরে অবস্থান করছেন মহাদেব। আর দেওয়ালগুলোতে দেওয়া হয়েছিল কোনো এককালে নীল রঙের চুন, সব খসে খসে পড়ছে। আর দরজার সোজাসুজি ছোট করে একটা জানলাও রয়েছে, সুতরাং বৃষ্টির অবাধ প্রবেশ ভিতরে। মস্ত বড় শিবলিঙ্গের নিচে ডান পাশে ছোট্ট করে রাখা নন্দীকে। চারিদিকে গোল করে থাকা শিব মন্দিরের মাঝখানে একটা ছোট্ট বাগান, বিভিন্ন রকমের গাছ। শিবলিঙ্গের দৈর্ঘ্য একরকম মনে হলো না, এক একটা বেশ বড়, এমনকি সবার কিন্তু একদিকে মুখ নয়। এখানে নাগরাজ বেশ বড়, এটা ছিল সবথেকে কোণের মন্দির। গেট থেকে ঢুকে একদম সোজা হচ্ছে 4টে মন্দির, তার সঙ্গে এগুলো দেখতে লাগছে সবথেকে ভগ্নপ্রায়। আর হবে নাই বা কেন, এই মন্দির তৈরির ইতিহাসের শুরু আনুমানিক 300 থেকে 500 বছর আগেকার। নিঃসন্তান রাজা রুদ্রপ্রসাদ চৌধুরী ঠিক করলেন কাশী বিশ্বনাথ দর্শনে যাবেন। সেই মতো শেয়ারাফুলি ঘাটে রাত্রে বিশ্রাম নেওয়ার সময় রাজা স্বয়ং মহাদেবের স্বপ্নাদেশ পেলেন, শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে করতে হবে 12 শিব মন্দির। পরদিন সকাল সকাল রাজামশাই মন্ত্রী সৈন্য সেপাই নিয়ে বেরিয়ে পড়লেন বাঙ্গিহাটির উদ্দেশ্যে। ডাকাত কালী বাড়িতে আমরা আগেই জেনেছি এই এলাকা ছিল ঘন জঙ্গল, সঙ্গে ডাকাতির ভয়। রাস্তায় এক জায়গায় রাজার গাড়ির চাকা আটকে গেল কাদায়, কিছুতেই ওঠে না। দৈবযোগ, মন্দির প্রতিষ্ঠা হলো এখানেই। সঙ্গে নির্দেশ মতো মন্দিরের সেবায়েত করে আনা হলো সৎ ব্রাহ্মণ দীননাথ চট্টোপাধ্যায় মহাশয়কে। স্বয়ং মহাদেবের নির্দেশের অংশ তিনি। আরিয়াদহ নিবাসী দীননাথ বাবুর ব্যক্তিত্ব ছিল আকর্ষণীয়। রাজামশাই খুশি হয়ে দক্ষিণাস্বরূপ দান করলেন শতাধিক জমি, সঙ্গে উপাধি চক্রবর্তী। আজও ওনার পূর্বপুরুষেরা দেখভাল করছেন এই দ্বাদশ শিব মন্দির। ছড়িয়ে পড়ল দীননাথ বাবুর নাম, সঙ্গে জাগ্রত মন্দির। ঘন জঙ্গল থেকে বাঙ্গিহাটি হয়ে উঠল জনবহুল। মন্দিরের শিবলিঙ্গগুলো সুদূর রাজস্থান থেকে আনা হয়েছে, তৈরি হয়েছে উচ্চমানের কোষ্ঠী পাথর দিয়ে। 500টা বছর পেরিয়ে গেলেও শিবলিঙ্গের পাথর এখনো চকচক করছে। শুধু দুঃখের ব্যাপার এই যে চোখের সামনে জলজ্যান্ত ইতিহাস থাকতেও হেরিটেজ তকমা এখনো পাওয়া হয়নি এই মন্দিরের। এমনকি গুগল ম্যাপসে এই মন্দির খুঁজে পাওয়া বেশ কষ্টকর। সব মিলিয়ে প্রচারের আলোর একেবারেই বাইরে, ইতিহাসের পাতা হওয়ার অপেক্ষায়। প্রতি বছর শিবরাত্রির সময় বেশ বড় করে পুজো হয় এখানে। 500 বছর না 300 বছর, এই তর্কের শুরু হয় মন্দিরের গায়ে মার্বেলের লেখা শকাব্দ তারিখ। কেউ মনে করেন এই সালে স্থাপিত, আবার বয়স্করা মনে করেন এই তারিখে নতুন করে সংস্কার করা হয়েছিল। জাস্ট গতকালই ফেসবুকের সন্ধান পেয়েছিলাম 12 শিব মন্দির। আগে দেখেছিলাম 108 শিব মন্দির, এখন দেখলাম 12 শিব মন্দির। হচ্ছে ওল্ড যে দিল্লি রোড, সেই দিল্লি রোড থেকে একটুখানি ডান দিকে। ওকে, চলো এখান থেকে বেরোনো যাক। বঙ্গাব্দ 1385 সালে কালী পুজোর দিন উদ্বোধন হয় মা আনন্দময়ীর মন্দির, দ্বাদশ মন্দির গেটের ঠিক পাশে। এক্ষেত্রেও সেই সময়ের মন্দিরে সেবায়েত লাল শাড়ি পরা একটি মেয়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। সেই বছরেই দোল পূর্ণিমার দিন প্রতিষ্ঠিত হয় রাধা গোবিন্দের মন্দির। এই যে আমার পিছনে হচ্ছে দ্বাদশ শিব মন্দির। এখানে বেশি কেউ আসে না, কোথাও কেউ হাত দিতে বারণ করেছে, আর জুতো খুলে মন্দিরে ঢুকতে হবে। তো আজকে বাইক রাইডের ভিডিও বেশি আসেনি, আজকে আমার ভাই আসেনি, মা এসছে। সো অনেকদিন পর মায়ের সঙ্গে রাইড। ওকে, সো এখানেই ভিডিও শেষ করছি। সো দেখা হবে অন্য সময়, অন্য কোথাও। গুড বাই।